একটা কথা বলতে বাধ্য হচ্ছি, টলিউড ইন্ডাস্ট্রিতে যা নোংরামো আছে না, আমার মনে হয় বিশ্বের আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম নোংরামি নেই। মানে আমাদের পশ্চিমবাংলার টলিউড ইন্ডাস্ট্রি, কলকাতার ইন্ডাস্ট্রিতে এত নোংরামি, এত বড় একটা ঘটনা ঘটে গেল। আজকে স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুটিং করতে গেলেন দুর্গাপুজোর ছবিটার। তিনি গিয়ে দেখলেন সেখানে কিচ্ছু নেই, সব ভোঁভা, কোনো টেকনিশিয়ানই আসেননি। এবং শুধুমাত্র বুম্বাদা নন, সেখানে আরও যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারা গেলেন, পরিচালক নিজে গেছেন, গিয়ে দেখছেন টেকনিশিয়ানস নেই। এবং এটা নিয়ে সারাদিন ধরে চললো। কি নির্লজ্জ ফিল্ম ফেডারেশন, আপনারা ভাবুন। তারা তাদের ডিসিশনটাতে বহাল থাকলো, রাহুল মুখোপাধ্যায়কে মানে তাকে নিয়ে কাজ করবে না, তাকে কাজ করতে দেবে না, এই সিদ্ধান্তে অটুট থাকলো। তাহলে মেন জেলাসটা কি? পুজোয় কি এসভিএফ এর ছবিটা এলে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল নাকি অন্য কোনো দিকের? ভাবতে গেলে বা বলতে গেলে এখন তো অনেক কথাই আসে, এবং বুঝতে পারছি না এসভিএফ এর সঙ্গে পেরে ওঠা কি এতটা সোজা। এবং আমি স্যালিউট দেব দেবদাকে। কেন আমি দেবদার কথা আলাদা করে মেনশন করলাম? একজন সুপারস্টার, যার নিজের ছবিটার শুটিং চলছে, খাদানের শুটিং চলছে, হরদম পরিশ্রম করে চলেছেন এই মানুষটি। একদিকে তো রাজনীতি, অন্যদিকে যে কোনো রকম সোশ্যাল ইস্যু তোমরা দেবদাকে দেখতে পাবে। আজকে দেখো ইন্ডাস্ট্রির একটা খারাপ সময় বা একটা একটা টালমাটাল পরিস্থিতি এসছে, একটা ছোট করে দেবদা আছেন সেখানে। এবং আমার এত ভালো লাগলো, তোমরা লক্ষ্য করে দেখো, সিনিয়র যারা ডিরেক্টরস, বা আমি বুম্বাদার কথা বলছি, সিনিয়র অ্যাক্টর, মানে মিস্টার ইন্ডাস্ট্রি, একজন একালের সুপারস্টার দেবদা, যখন বুম্বাদা কথা বলছেন, বুম্বাদার মুখের সামনে মাইকটা এগিয়ে ধরছে। অনেক কিছু শেখার আছে এই লোকটার কাছ থেকে। শুধু মুখেই আমি সুপারস্টার বললে না হয় না। আর মানুষের ভালোবাসাটা না এমনি এমনি আসে না, প্রত্যেকটা মানুষ দেখছে দেবদা মানুষটা কেমন। আজকে এতজন ডিরেক্টর সেখানে উপস্থিত ছিলেন, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেকে, কারা ছিলেন না, মানে যারা ইদানিংকালে কাজ করছেন সেই সকল ডিরেক্টরসদেরও আমি কম বেশি দেখতে পেলাম। বীরসা দাশগুপ্তকে দেখতে পাওয়া গেল, আরো অনেককে দেখতে পাওয়া গেল। সো তারা একটা কথা বলছেন যে কারোর কাজকে আটকে দেওয়ার অধিকার কারণ নেই। এবং যেটা সুদেষ্ণা রায় বললেন, যে অ্যালিগেশনটা রাহুল মুখোপাধ্যায়ের প্রতি উঠেছিল, যে তিনি কাউকে না জানিয়ে টাকা পেমেন্ট না করিয়ে তিনি বাংলাদেশে গিয়ে শ্যুট করেছেন, তারপরে সেই বিষয়টাও কিন্তু মিটলো যে এটা একটা বিদেশি প্রযোজনা সংস্থা ছিল। এখানে যে কদিন কাজ হয়েছে, যে সকল টেকনিশিয়ানসদের নিয়ে তাদের পেমেন্ট করা হয়ে গিয়েছিল, তারপরে ডিরেক্টর তিনি পার্শ্ববর্তী দেশে গিয়ে শ্যুট করেছেন। প্রযোজনা সংস্থা যদি ডিসাইড করে তারা তাদের টেকনিশিয়ান নিয়ে কাজ করবেন, তাহলে এখানে ডিরেক্টরের কি দোষ? আমি এটাই বুঝতে পারছি না। ডিরেক্টর কি একটা হাফ করা প্রজেক্ট ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে? তিনি কি সেখানে বলবেন আমি হাত তুলে নিলাম, আমি আর ডিরেকশন দেব না? এইরকম একটা অন্যায় আজকে রাহুলদার সঙ্গে ঘটলো। এবং সব থেকে বড় কথা, ডিরেক্টরসদের সম্মান কোথায়? এই যে ইন্ডাস্ট্রিতে আজকে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, তারা যে এত বড় বড় ব্লকবাস্টার দিচ্ছেন ইন্ডাস্ট্রিতে, তাদের সম্মানটা কোথায়? আজকে পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতন অ্যাক্টরদের, মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদার সম্মানটা কোথায়? আজকে দেবদার সম্মানটা কোথায়? তারা যে আজকে মাইকের সামনে এসে কথাগুলো বললেন, তাদের বলাটার ফলটা কি দাঁড়ালো? নেটফল 0। এই তো ইন্ডাস্ট্রি, কেউ কাউকে সহ্য করতে পারে না। মানে একটা ভালো সিনেমা হোক, একজন নতুন পরিচালক সে চেষ্টা করবে। এবং সব থেকে বড় কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এটা রাহুলদার প্রথম কাজ, মিস্টার ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ। একজন নতুন ডিরেক্টর হিসেবে তারও তো মনে কত স্বপ্নজাল বোনা ছিল যে আমি এইভাবে ছবিটাকে দেখাবো। হতেই তো পারতো এবছর দুর্গাপুজোয় মানে অ্যানাদার ব্লকবাস্টার লোডিং হতে যাচ্ছিল এসবিএফ এর ছবিটা, সেটাকে কিভাবে আটকে দিতে হয়? কত রকমের গিল্ড না, মানে কত রকমের, যেগুলো করে ইন্ডাস্ট্রির তো কচুপোড়া লাভ হয়, এক ফোঁটাও লাভ হয় না, বরঞ্চ ইন্ডাস্ট্রি ক্ষতির দিকে এগোচ্ছে। সেইগুলো নিয়ে এত মাতামাতি। একটা ভালো কাজকে সমর্থন করার লোকের অভাব পড়ে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। মানে ধিক্কার জানাতে ইচ্ছা করছে এই ফেডারেশনকে, লিটারেলি ধিক্কার জানাতে ইচ্ছে করছে। আজকে আটকালি এই ছবিটা,
আজ থেকে 3 মাস পরে কি হবে? সেই ছবিটা তো দুর্গাপুজোয় না হয় এলো না, বড়দিনে আসবে। বড়দিনে না হয় এলো না, পরের বছর ঈদে আসবে। পরের বছর ঈদে না হয় না এলো, 15th অগস্ট আসবে। আসবে তো, ছবিটা তো হবে। প্রযোজক যদি ঠিক থাকে, ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে, ছবিটা তো হবে। এসভিএফ এর মতন অত বড় একটা প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের কর্ণধার যখন আমরা শ্রীকান্ত মেহতাকে ওখানে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে তিনিও দাঁড়িয়ে সামিল হয়ে গেছেন, তার মানে একাত্ম হয়েছে, একটা জোট তো বেঁধেছে। এই যাদেরকে আমরা আজকে দেখতে পেলাম এই প্রোটেস্টিং এই বিষয়টির মধ্যে, এর পরেও ফেডারেশন তাদের যেটা ডিসিশন দিয়েছে সেটা থেকে মানে অনড়। আপনারা ভাবুন কি লেভেলের পলিটিক্স আর নোংরামি চলে ইন্ডাস্ট্রির মধ্যে। যাই হোক, আমি এটা নিয়ে অলরেডি আগেও ভিডিও তৈরি করেছিলাম। আমরা সরোদ মিউজিক ভেঞ্চার্স টিম ধিক্কার জানাচ্ছি। এইভাবে কোনো নতুন প্রতিভাকে আটকানো যায় না। রাহুলদার যদি ডেপথ থাকে, রাহুলদা যদি মানে নিজে ভেবে থাকেন যে তিনি যেভাবে ছবিটাকে ভেবেছেন তিনি সেভাবে করবেন, 3 মাস তাকে আটকে দেওয়া গেল। 3 মাসের পরে 4 মাসের বেলাতে তখন তো আটকানো যাবে না, তখন কিন্তু ছবিটা হবে। সেই দিন কিন্তু সব থেকে বড় ঝামাটা পড়বে এই ফেডারেশনের মুখে। এবং আমি অবাক হয়ে যাচ্ছি, এই ফেডারেশনের কোনো ভয় নেই। এত ডিরেক্টরসরা বলছেন আমরা কর্মবিরতি নিয়ে নেব। আরে ভাই, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, এনাদের মতন ডিরেক্টরস, কমলেশ্বর মুখোপাধ্যায়, এনাদের মতন ডিরেক্টরসরা যদি কর্মবিরতি নিয়ে নেন না, ইন্ডাস্ট্রি ধসে শুয়ে পড়বে। এমনিই তো কিছু নেই, শুয়ে পড়বে। এবার লাউ গড়গড় করে গড়ানোটা বাকি আছে শুধু টলিউড ইন্ডাস্ট্রির। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা রাহুলদার পাশে ছিলাম, অ্যান্ড আমরা তো খুব ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, আমরা পাশে থাকলেই কি আর না থাকলে কি। রাহুলদার পাশে বড় বড় মহিরথীরা আছেন, মানে এত বড় বড় ডিরেক্টরস, মিস্টার ইন্ডাস্ট্রি স্বয়ং দেবদা, বড় বড় মানুষেরা রাহুলদার পাশে আছেন। কাজেই রাহুলদা, আমি একটাই জিনিস বলবো, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকছো তো তুমি মানসিকভাবে ভেঙে পড়বে না। বাধা এসেছে, তুমি ওটাকে ওভারকাম করবে। তোমার পাশে অনেক মানুষ আছে, আর তোমাকে এই ছবিটা করে দেখাতেই হবে। শেষ করলাম ভিডিওটা। টাটা।